দিকে গেলে দেব চোখ আমার রাজত্ব আমার প্রজা উড়ছি আকাশে ডানা মেলে দম থাকলে সালা রক্তটিকা করে থাকে বলে কি ভাবেছিস মায়া দয়া আছে বলে কি ভাবেছিস রেগে ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা করে দে কেমন আছে আপনার স্বাস্থ্যের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে হাত জোড় করে মাথা মস্তক করে মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এতটা ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমতা থ্যাংক ইউ সো মাচ হাওড়া থ্যাংক ইউ সো মাচ মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে I love you too! আমরা পরশুদিন শিলিগুড়িতে ছিলাম আজকে আমি একটা ফেসবুক লাইভে বলছিলাম যে আমরা যখন এই বেঙ্গল ট্যুরটা প্ল্যান করি খাদান নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব আমাদের ভয় ছিল আমরা তো পৌঁছে গেলাম যদি মানুষ যদি না আসে কিন্তু বিশ্বাস করুন যেইভাবে আপনারা আজকে আমাদের হাওড়াটাকে মিলিয়ে হাওড়ায় এসে আমরা ৩,৫০০ কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি অনেক মানুষ এসেছিল কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে এইখানে এত বেশি মানুষ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অসংখ্য ধন্যবাদ একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো যে আমতায় তো সিনেমা হল নেই খুব দূরে আছে আমার একটাই কথা ছিল যখন আমরা এই বেঙ্গল ট্যুরে যখন বেরিয়েছিলাম আমি কোনোদিনও দেখিনি কোথায় সিনেমা হলটা আছে আমি দেখেছিলাম কোথায় বাংলা ছবি দর্শক আছে বাংলা জুড়ে বাংলা ছবি দর্শক আছে বাংলা জুড়ে খাদানের দর্শক আছে আর আমি কথা দিয়ে যাচ্ছি আমার এই খাদান নিয়ে যে বেঙ্গল ট্যুরটা এটা শুধু খাদানের জন্য নয় এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা ছবির জন্য এবং আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ছবি দেখেন খাদান দেখেন আগামী ১-২ বছরের মধ্যেই হাওড়াতে বা আমতাতে নতুন সিনেমা হল হবে হবে হবে